কম এই পরিবেশ আপনাদের ভালো লাগার কথা। আপনারা সামনে দেখছেন বড় বড় গজারি গাছ, ভীষণ বড় বড় গজারি গাছ। এই গজারি গাছ দেখাতে দেখাতে আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় আমি নিয়ে যাব। জায়গাটা আপনারা এখান থেকে এভাবে দেখে ঠিক বুঝতে পারবেন না। আপাতত গজারি গাছগুলো দেখুন, আর বাম পাশে দেখছেন একটা ওয়াল এবং একটা গেট। এই গেট দিয়ে আমি একটু ভিতরে যাব, তোমরা বাইরের দিকে যেতে লাগো, আমি আসছি। গেট দিয়ে আমি একটু ভিতরে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা সুড়ঙ্গ পথ মনে হচ্ছে। এই সুড়ঙ্গ পথ ধরে আমি সামনে হেঁটে যাচ্ছি। আপনারা যারা জানেন এই জায়গাটার বিষয়ে তারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কোথায়, আর যারা জানেন না তাদের জন্যে এই ভিডিওটা। তো সামনে একটা সমাধি স্থল, আপনারা এটা নিশ্চয়ই বুঝে গেছেন, কিন্তু ক্যামেরাটা যখন আমি ওর খুব কাছে নেব তখন আসলে প্রকৃত পক্ষে বুঝবেন যে কোন বিশেষ ব্যক্তির এই সমাধি। তখন নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি একেবারেই সামনে, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। দেখুন, হুমায়ুন আহমেদ, 13 নভেম্বর 1948, 19 জুলাই 2012। এই যে সংক্ষিপ্ত একটা সময়, এই সময়ে রেখে গেছেন অনেক কিছু বাঙালির জন্যে, বাঙালিত্ব ঠিক রাখার জন্যে অনেক কিছুই তিনি রেখে গেছেন। বিশাল বড় তার জগৎ, কিন্তু দেখুন এখন এই 3.5 জায়গায় এবং এই একটা ফলকের মধ্যেই তিনি সীমাবদ্ধ। আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন কিন্তু আমাদের সেই মূল্যটা আর থাকে না। ওনাকে রাখা হয়েছে, ওনার তৈরি এই যে বিশাল একটা বাড়ি, বিশাল বড় একটা জায়গা। বাড়ি মানে এখানে তো ওইভাবে ঘর তৈরি হয়নি, কিন্তু একটা বিশাল জায়গা উনি রেখে গেছেন। এই বিশাল জায়গাটায় ওনার একটা ইচ্ছা ছিল, ওনাকে যেন এখানে কবর দেওয়া হয়, সেটাও দেওয়া হয়েছে। কিন্তু দেখুন এই যে ঢোকার পথ, উনি সব মানুষের হৃদয়ের খুব কাছে, সব মানুষের হৃদয়ের কাছে। ভিতর থেকে যারা টিকিট কেটে, ওই যে ডান দিকে ওই দেখুন মানুষ হেঁটে আসছে, ওখান থেকে টিকিট কেটে এখানে ঢুকবে 200 টাকা দিয়ে, কিন্তু এখানে এই গেটটা বন্ধ, অর্থাৎ ওনার কবরটা দেখতে পাবেন না। মানুষরা আসবেন, কবরটা দেখতে পাবেন না। কবরটা ওনাদের সেন্সে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু ওই পিছন দিক থেকে একটা গেট, এটা অরক্ষিত। অরক্ষিত মানে ওখানে হয়তো তালা লাগিয়ে দেওয়া হয়। কেউ যদি ভিতরে এসে ওনার কবরে আসতে চায়, এখানে সিস্টেম রাখা হয়েছে, কিন্তু সেটা কার্যকরী নেই। এই যে এখানে দেখুন, এটা তালা লাগানো। কেন এটা খুলে রাখলে কি ছিল? বাইরের থেকে যারা আসবে, ভিতর থেকে যারা আসবে তারা দেখে আবার এই পথ দিয়ে বের হয়ে যাবে। যা হোক, যে কোনোভাবে এটা খোলা রাখা উচিত ছিল আমি মনে করি। এনিওয়ে, এই যে যা বলছিলাম যে সব কিছুই তার, কিন্তু মৃত্যুর পরে তার কিন্তু আর নেই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়ার তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে কেনা বেচা এই হাটে। তখন
এখন আমার নাই বা মনে রাখলে।